হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি শৈবাল। আমি আজ আপনাদের একটা গল্প শোনাবো। এই গল্প মেনলি অবিবাহিতদের জন্য। বিবাহিতদের নতুন করে বলার কিছুই নেই। তো গল্প শুরু করার আগে সমস্ত মা, কাকিমা, বোন, দিদি, পিসি, মাসি মানে সমস্ত নারী জাতির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলুন শুরু করা যাক। যখন আমি জীবিত ছিলাম, মানে বিয়ের আগের কথা বলছি, ছেলেদের জীবন মানে তো দুটো, জীবিত আর বিবাহিত। তো যখন জীবিত ছিলাম যা খুশি করতে পারতাম, যেখানে ইচ্ছা যেতে পারতাম, রাত করে বাড়ি ফিরতে পারতাম, এই সব আর কি। তো তাঁতি তাঁত বুনে খাচ্ছিল ভালোই। কাল হলো তার গরু পুষে, আমারও হলো সেই অবস্থা। বুঝলেন না তো? আরে খাল কেটে কুমির আনলাম, মানে আমি প্রেমে পড়লাম। প্রথম বেশ ভালোই লাগছিল ব্যাপারটা, কিন্তু দিন যত যেতে লাগলো ততই বুঝতে পারলাম মানসিকভাবে আমি পরাধীন হয়ে পড়ছি। মানে শরীরটা আমার, কিন্তু চালিত হচ্ছি অন্য কারোর ইচ্ছেতে। আপনার দোষ থাকুক বা না থাকুক, ভুল আপনাকেই স্বীকার করতে হবে, সরিও আপনাকেই বলতে হবে। বুঝুন জ্বালা। এই দেখো দেখো, ছেলেটা কি হ্যান্ডু না? হবে হয়তো। তুমি ভালো করে না দেখেই বলে দিলে, কিন্তু ছেলেটার পাশে মেয়েটাকে একদম মানাচ্ছে না। কেন? মেয়েটাকে তো ভালোই দেখতে। ও, মেয়েটার বেলায় ঠিক দেখে নিয়েছো। তোমরা ছেলেরা না একদম ফালতু, জানো তো? পাশে গার্লফ্রেন্ড নিয়ে অন্য মেয়ের দিকে তাকাতে লজ্জা করে না? যা বাবা, এতে লজ্জার কি আছে? আরে তুমিও তো ছেলেটাকে দেখে হ্যান্ডু বললে, তার বেলা আমি কাউকে ভালো বলতে পারবো না? না, পারবে না। আর তাছাড়া আমি কি ছেলেটাকে অন্য নজরে দেখেছি? আরে আমি বা কখন বললাম যে আমি মেয়েটার সাথে প্রেম করব? এই শোনো, তোমাদের ছেলেদের না আমার খুব ভালো করেই জানা আছে, অন্য মেয়ে দেখলেই ছুকছুকানি বেড়ে যায়। তার মানে ভালোই অভিজ্ঞতা আছে। এই কি বলতে চাইছো তুমি? শোনো, আমি আর 5টা মেয়ের মতো না, বুঝলে? হ্যাঁ, সে আর বুঝিনি এতদিনে। শুধু 5টা কেন, তুমি হচ্ছ পুরো পৃথিবীর থেকেই আলাদা। কি কি বললে তুমি? তুমি একটা হ্যাঁ বলো, আমি একটা কি? তুমি একটা অনারী। আহা, এলেন রে ভারী আমার নারী, নামেই নারী, আদতে তুমি একজন আনাড়ি। কি কি বললে তুমি? আমি অনারী? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এক্ষুনি সরি বলো, বলো সরি। যা বাবা, কি করলাম যে সরি বলবো? কি করলাম এরপরেও বলছো কি করলাম? ম্যানার্সলেস কোথাকার। তোমার সাথে থাকা যায়? ব্রেকআপ, আমি চললাম। ওকে, বাই। দেখেছো তো কতটা অভদ্র তুমি? কোথায় সরি বলে আমার মান ভাঙাবে, তা না। ছি, তোমার ঘন্টায় ঘন্টায় মান ভাঙাতে গিয়ে আমি ভেঙে পড়ছি, আর পারছি না। সরি। আর তাছাড়া বিপদ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। শৈবাল। হ্যালো, শোনো না, আই এম সরি। ভেবে দেখলাম আমারই ভুল ছিল। রাগ করে না বাবু, সরি। আচ্ছা হয়েছে। না, আগে বলো রাগ কমেছে। আরে আমি রাগ করিনি। ঠিক বলছো? হ্যাঁ গো, ঠিক বলছি। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ। আই লাভ ইউ 2, 3, 4, 9, 10 হয়েছে। হ্যাপি? বিরক্ত হচ্ছ সোনা? এই দেখো, আজ থেকে আর আমরা ঝগড়া করব না, কেমন? কাটা ছাড়া ইলিশ আর পেঁচালো মন ছাড়া লেডিস, এটা কি সম্ভব? কি হলো বাবু, কিছু বলছো না? আচ্ছা ঠিক আছে, আর ঝগড়া করব না। আচ্ছা, কি করছো? এই তো একটু ফেসবুক করছি আর তোমার সাথে কথা বলছি। কি, এত রাতে তুমি ফেসবুক করছো? ওই জন্যই কথা বলার ইচ্ছে নেই বুঝি? গাছাড়া ব্যাপার, নতুন কাউকে জুটিয়েছো মনে হচ্ছে। আরে দূর, কি যে বলো, এমনি জাস্ট স্ক্রল করছি। চুপ করো, একদম মিথ্যা কথা বলো না। তোমাকে না আমার চেনা হয়ে গেছে। তুমিও তো এফবিতে অনলাইন আছো, তার বেলা? এই শোনো,
আমি না কারোর সাথে চ্যাট করছি না। আমি রিলস দেখছিলাম। ওকে, তুমি না ভীষণ ছোগড়ু কুটে, জানো তো, সারাক্ষণ আমাকে সন্দেহ করো। আমি সন্দেহ করি? এই তো বললে বাবু আজ থেকে ঝগড়া করব না, ব্যাস শুরু হয়ে গেল তো। এই তুমি রাখো তো ফোনটা, বিরক্তিকর লোক একটা। আমাকে আর ফোন করবে না তুমি। আজ থেকে আমাদের ব্রেকআপ। বাই। হ্যালো। দেখেছো তো কেমন তুমি, একটা ফোন করেও খোঁজ নাও না। তুমিই তো বললে আর যেন ফোন না করি, আজ থেকে ব্রেকআপ। বাহ বাবা বাবা, আমি বললাম আর উনি শুনে নিলেন। তোমার নিজের ইচ্ছে বলতে কিছু নেই? সকাল সকাল কি ঝগড়া করার জন্য ফোন করেছো? না, বলছি আজ অফিস বেরোবে না? না, আজ আর বেরোবো না। এখন শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, ওয়েদারটা যা, আর বেরোতে ভাল লাগছে না। বাহ, খুব ভালো। তাহলে আজ আমাদের বাড়ি চলে এসো। মা আজ তোমাকে আমাদের বাড়ি খাওয়ার নিমন্ত্রণ করেছে। আজ কোথাও যেতে ভালো লাগছে না। তুমি আসবে, হ্যাঁ কি না? ওকে ওকে, আসছি। থাক থাক বাবা, বেঁচে থাকো। তা এতদিন আসুনি কেন? বৈশাখী তো না, মানে ওই একটু কাজের চাপ ছিল তো, তাই আর কি। কবে যে তোমাদের 4 হাত এক করে দেব বাবা। আচ্ছা মা, এবার তুমি থামবে? হ্যাঁ, যা তোরা ঘরে যা, আমি রান্নার জোগাড় করি গিয়ে। তারপর মশাইয়ের রাগ কমেছে? আমি আবার কবে রাগ করলাম? ফোনটা লাউড স্পিকারে দাও। মানে? যা বলছি তাই করো। হ্যালো। কি গো, কোথায় তুমি? কখন আসবে? বললাম যে আজকে বৃষ্টিতে একসাথে ভিজবো, খুব মজা করব। কি হলো সেই সবের? আসছি একটু পরে। ওই আমি একটু বৈশাখীদের বাড়িতে এসেছি। তুমি আবার ওই সন্দেহবাতিক মেয়েটার সাথে দেখা করতে গেছো? এসো এসো, তাড়াতাড়ি এসো, ওয়েট করছি তো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। সারাক্ষণ মেয়েদের সাথে কথা না বললে তোমার চলে না? না, আমি আমি সারাক্ষণ মেয়েদের সাথে কথা বলি, আর তুমিও তো সারাক্ষণ ছেলেদের সাথে ফোনে গল্প করো। কিছু জিজ্ঞাসা করলেই মামা দাদা কাকা বলে চালিয়ে দাও। আমি কি কিছু বলেছি? এই তো সেদিন কলেজের দাদার সাথে আধ ঘন্টা ধরে রাতে ফোনে কথা বলছিলে, আমি কিছু বলেছিলাম? আরে ও তো শুভম দা, ও খুব ভালো জানো। আরে ওর গার্লফ্রেন্ড আছে, আমি ওকে দাদার চোখেই দেখি। হ্যাঁ, সবাইকে দাদা বানানো তোমার একচেটিয়া অধিকার বুঝি? আমার কোনো বোন বা দিদি থাকতে পারে না? না, পারে না। খুব শখ না বৃষ্টিতে ভেজার? ভেজাচ্ছি তোকে, চল আমার সাথে। ভেজ ওখানে দাঁড়িয়ে 2 ঘন্টা। আরে আমার কথাটা তো শুনবে। কিচ্ছু শোনার দরকার নেই আমার, তুমি ভেজো বৃষ্টিতে যত ইচ্ছা। খুব শখ না বাবু বৃষ্টিতে ভেজার? কি শখ মিটেছে বৃষ্টিতে ভেজার? এই নাও চাটা খাও, ভালো লাগবে, আদা দিয়ে চা করা। তা মেয়েটাকে? কোন মেয়েটা? ন্যাকা, জানে না কোন মেয়েটা? ওই যে রিয়া না কি জানো একটা নাম। আরে আরে ও তো আমার বোন, মামার মেয়ে, বাইরে থাকে। এই 1 সপ্তাহ হলো আমাদের বাড়িতে এসেছে। উফ, শৈবাল, মিথ্যে বললে খুলে নেব তোমার ছাল। আরে সত্যি বলছি, মা কালীর দিব্যি, এক্ষুনি প্রমাণ করছি, দাঁড়াও। আরে না না, থাক থাক, তার দরকার নেই, আমি তো তোমাকে বিশ্বাস করি বাবু। আরে আরে, আর চাটা খেতে হবে না, থাক থাক। কেন? আরে ঠান্ডা হয়ে গেছে তো, আমি তোমাকে নতুন চা করে এনে দিচ্ছি। আরে না না, বেশ গরম আছে, কোনো অসুবিধা নেই। আরে ওটা খেও না, ওতে ইঁদুর মারা বিষ মেশানো আছে। কি? এখন কেমন লাগছে বাবা? কি হয়েছিল? আমি বাড়ি যাব।
আহ মা, ওকে এখন বকিও না তো, তুমি যাও। ঠিক আছে বাবা, তুমি রেস্ট নাও, আমি বরং তোমার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করি। সরি বাবু। আমি তোমার সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না, আজ থেকেই ব্রেকআপ। তুমি শুধু আমার রাগটাই দেখলে, একবারও ভেবে দেখলে না আমি তোমাকে নিয়ে কতটা পজিটিভ। তোমার সাথে আমি কাউকে সহ্য করতে পারি না। তা বলে তুমি খাবারে বিষ? আমি ভাবতেই পারছি না। আরে ওটা তো তোমাকে ভয় দেখাচ্ছিলাম, কিচ্ছু মেশাইনি, বিশ্বাস করো। এই দেখো, এখন তো তোমাকে আমি সারাক্ষণ কাছে পাই না, তাই ওরকম করি। বিয়ের পর দেখবে আমি একদম লক্ষ্মী বউ হয়ে যাব। হ্যাঁ, এর পরেও বিয়ে? না। এবার থেকে দেখবে আমি কেমন লক্ষ্মী বউ হয়ে যাই, আর ঝগড়াই করব না, তুমি দেখে নিও। হ্যাঁ, সেটা হলে তো ভালোই। দেখো বাপু, আবার যেন কাল বৈশাখী হয়ে সব উড়িয়ে নিয়ে যেও না। কি কি বললে তুমি? এই মাত্র কথা দিয়েছো আর ঝগড়া করবে না। ভালো হচ্ছে না বলে দিচ্ছি। তুমি কি আমাকে দাসী বানিয়ে রাখতে চাও নাকি? সব কাজ আমাকে দিয়ে করাবে আর নিজে বাবুর মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে। দেখছো এতগুলো কাপড় নিয়ে যেতে পারছি না, দুটো হাতে করে নিয়েও তো যেতে পারো। আরে বলবে তো আমাকে, দাও কোনগুলো নিতে হবে। আমি বলার পর তবে নেবে? নিজের বুদ্ধি বলে কিচ্ছু নেই। যাও, তোমায় নিতে হবে না। আচ্ছা, তাহলে তুমিই নাও। দেখলে তোমার কেমন বিবেক? আমি নিতে বারণ করলাম বলে তুমি নেবে না? যাও, ঘর থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। এই দাঁড়াও, যাচ্ছি মানেটা কি? হ্যাঁ, যাচ্ছি মানেটা কি? ঠিক আছে, থাকছি। নিজের থেকে তো থাকার ইচ্ছে নেই, আমি বললাম বলে থাকছো। এরকম জোর করে কাউকে আটকে রাখার ইচ্ছে আমার নেই। যাও, যেখানে যাচ্ছিলে যাও। ওকে। অমনি ওকে? ঘরে দুদণ্ড মন বসে না? না, আরে তুমি চাইছোটা কি? তোমার মুন্ডু। ওতে আর কি কিছু ঘিলু পাবে? এতদিনে তো সব ছিপড়ে করে দিয়েছো। ছিল ভাবে? ছিল তো গোবর, তাও এখন ঘুটে হয়ে গেছে। হ্যাঁ, আর সেই ঘুঁটে দিয়েই তো এখন সংসারটা জ্বালাচ্ছ। কি বললে? আমি সংসার চালাচ্ছি? বলতে পারলে তুমি এই কথাটা? থাকবো না আমি আর এখানে, আমি আজই বাপের বাড়ি চলে যাব। সাবধানে যেও, গাড়ি ভাড়া আছে, পৌঁছে ফোন করে দিও। আজ অফিস থেকে ফিরতে এত দেরি হলো যে? একটু কাজের চাপ ছিল, বস বলল আর্জেন্ট আছে, একটু করে দিতে, তাই। ইদানিং তো দেখছি প্রায় দিনই দেরি করে বাড়ি ফিরছো। বাইরে কোথাও কারোর সাথে দেখা করে তারপর বাড়ি ফেরো, তাই না? আরে কি যে বলো তুমি, সত্যিই কাজ ছিল। সে কি আর আমি দেখতে যাচ্ছি তুমি বাইরে কি করছো? এই সত্যি করে বলো তো, কারোর সাথে কিছু করছো না তো? আচ্ছা একটা কথা বলো, ধরো আমার বাইরে খুব খিদে লেগেছে, আমি তখন বাইরেই কোথাও একটা খাবো, নাকি সেই রাতে বাড়ি ফিরে এসে তুমি কি রান্না করেছো সেটা খাবো? বাইরেই খাবে। এবার ধরো আমি যখন বাইরে আছি তখন জোরে টয়লেট লেগেছে, আমি বাইরেই তো কোথাও একটা করব, নাকি বাড়ি ফিরে করব? বাইরেই করবে। এবার ধরো আমার বাইরে খুব সময় কাটাতে ইচ্ছে করছে, বাইরেই কারোর সাথে সময় কাটাবো, নাকি কখন বাড়ি ফিরবো তারপর তোমার সাথে সময় কাটাবো? অবশ্যই বাইরে। ব্যাপারটা কি হলো? এই শৈবাল, গোল! এই কেমন রান্না হয়েছে বললে না তো? এটা আবার কোনো রান্না হয়েছে নাকি? ঝোল দিয়ে খাচ্ছি নাকি জল দিয়ে বোঝাই যাচ্ছে না। কতবার বলেছি মোবাইল দেখতে দেখতে রান্না করবে না তো। দয়া করে মোবাইলটা রেখে জলের বদলে ঝোল দিয়ে খাও, তাহলেই ঝোলের টেস্ট পাবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি। গোল! কি সুন্দর দুটো গোল। কি এত মনোযোগ দিয়ে দেখছে দেখি তো। গোল! উফ, কি সুন্দর দুটো গোল,
কি সুন্দর দুটো গোল গোল। তাই বলি খাবারে মন থাকবে কোথা থেকে? ছি 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 ছি, দুশ্চরিত্র লোক একটা, ছি। আরে কি হলো? আরে মোবাইলটা বন্ধ করলে কেন? আরে আমি তো ফুটবল খেলা দেখছিলাম। হ্যাঁ, সে কি বল দেখছিলে আমার ভালোই জানা আছে। খাও চুপচাপ। দেখো, আমার মতো মেয়ে পেয়েছিলে বলে না এ যাত্রায় বেঁচে গেলে, বুঝলে? দুনিয়ায় সব মহিলারই ওই একটাই কমন ডায়লগ। আমার মাও আমার বাবাকে ওই একই কথা বলতো, তোমার মাও তোমার বাবাকে ওই একই কথাই বলে। কই কোনোদিনও এটা বলনি তো যে আমার মতো ছেলে পেয়েছিলে বলে এ যাত্রায় উদ্ধার হয়ে গেলে। এই দেখো, আমি কেমন না খেয়ে তোমার জন্য বসে থাকি বলো তো? আগে তোমাকে খাইয়ে তবে আমি নিজে খাই। ও তো সব বিজ্ঞানীরাই কোনো কিছু আবিষ্কার করলে আগে ইঁদুর বাঁদরের ওপর পরীক্ষা করে। আচ্ছা ভাবো, যদি তোমার সাথে আমার বিয়ে না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হতো? আমি অন্যের ক্ষতির কথা ভাবতেও পারবো না, সরি। কি বললে তুমি? এটা তুমি বলতে পারলে? আমার সাথে বিয়ে হয়ে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে। এটা জীবন, সারাক্ষণ সন্দেহ আর অশান্তি। আমি তো শুধু নামেই বেঁচে আছি, কবে যে ভগবান আমাকে তুলে নেবেন সেই অপেক্ষাতেই বসে আছি। না ভগবান, তুমি ওর আগে আমাকে তুলে নিও। এই অপমানের পর আমার আর বাঁচার একটুও ইচ্ছে নেই। হে ভগবান, তুমি ওর কথাই রাখো, আমি আমার কথা উইথড্র করছি, তুমি ওকেই তুলে নাও। আর এক মুহূর্ত আমি তোমার সাথে থাকবো না। আমাকে নিয়ে তোমার এত অশান্তি তো? ঠিক আছে, কালই তুমি উকিলের সাথে কথা বলো, আমি তোমাকে ডিভোর্স দেব। আচ্ছা, এটা কি লয়ার গদাই গড়গড়ির বাড়ি? হ্যাঁ, কি হয়েছে বলুন? ওনাকে একটু ডেকে দেবেন? আগে আমি গদাই গড়গড়ি, বলুন কি দরকার? আপনি? কেন, কোনো সন্দেহ আছে? না, মানে শোনো ভাই, আমার নিজের কি অবস্থা তা তুমি দেখতেই পাচ্ছ। আমি তোমার আর কি হেল্প করব বলো তো? আপনি কি করে বুঝলেন আমি কেন এখানে এসেছি? এটা অভিজ্ঞতা ভাই। সাত সকালে তো কেউ আর আমার সাথে খোঁজ গল্প করতে আসবে না, তাই না? শোনো ভাই, নিজেকেই আজ পর্যন্ত মুক্ত করাতে পারলাম না, তোমাকে কি করে মুক্ত করাবো বলো? ডিভোর্স হয় ভাগ্যবানদের, আমরা সে কপাল করে আসিনি রে ভাই। বলি হলোটা কি? সাত সকালে কাজ পেলে কার সাথে গল্প জুড়েছো শুনি? এখনো এক গাদা কাজ পড়ে আছে আর উনি গল্প জুড়েছেন। অয়, শুনতে পাচ্ছ? তুমি যাও ভাই। হ্যাঁ দাদা, আসি। হ্যাঁ, সাবধানে থাকবেন। সারাদিন কাজ করতে করতে তুমি একদম শুকিয়ে যাচ্ছ। এখন থেকে প্রত্যেক দিন 1 গ্লাস করে গরুর দুধ খাবে, কেমন? এই নাও। বাবা, হলো কি? কি ব্যাপার, কিছু কি লাগবে? আচ্ছা, আমি যদি তোমার কাছে আর না থাকি? ডিভোর্স তো হলো না যে আলাদা থাকবে, কি বলতে চাও খুলে বলো। আচ্ছা, আমি যদি মরে যাই তুমি কি করবে? সত্যি? না মানে তুমি না থাকলে তো আমি পাগল হয়ে যাব। তুমি আমাকে এত ভালোবাসো? আচ্ছা, আমি মরে গেলে তুমি আবার বিয়ে করবে, তাই না? দেখো, কথা তো দিতে পারছি না, কারণ পাগলে তো কত কি করে, তাই না? তুমি দুধের গ্লাসটা নিয়ে বসে আছো কেন? ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। তুমি খাবে না? তুমিও একটু খাও। না, তোমার শরীর খুব ভেঙে যাচ্ছে। তুমি আমার জন্য এত কিছু করো আর আমি তোমার সাথে সব সময় ঝগড়া করি, তোমার দিকে খেয়ালই দিই না। আজ থেকে রোজ 1 গ্লাস করে গরুর দুধ খাবে। বাস কর পাগলি, রুলাই কি ক্যা? তুমি আমাকে এত ভালোবাসো বৈশাখী? আচ্ছা ধরো আমিও মরে গেলাম আর তুমি লটারিতে 1 কোটি টাকা পেলে, কি করবে? দূর পাগলি, মানুষের একসাথে দুটো লটারি লাগে নাকি? কি বললে? আমি মরে গেলে তোমার খুব ভালো হয়, তাই না? দূর, কি যে বলো। এই দুধটা কিন্তু বেশ ভালো ছিল আর বেশ সুন্দর একটা ফ্লেভার ছিল। আচ্ছা, আজ কি হয়েছে বলো তো? খালি মরার কথা বলছো। আরে ও কিছু না, এমনি বলছি। আচ্ছা তুমি কাজ করো, আমি রান্নাঘরের কাজগুলো সেরে আসছি। কি গো, তুমি ঠিক আছো? একদম।
ফার্স্ট ক্লাস। শরীর টরীর খারাপ লাগছে না তো? কেন শরীর খারাপ লাগবে কেন? দুধটা খেয়ে তো আরো চাঙ্গা লাগছে নিজেকে। তবে যে বাদল বলল একদম কড়া জিনিস, 8 ঘন্টার মধ্যেই সব ফিনিশ, তবে কি ভেজাল মাল দিল বাদল? বাদল কখনো কাউকে আসল মাল দেয় না। হ্যাঁ, তুমি কি করে জানলে ও আসল দেয় নাকি নকল? দুধে আগেই গন্ধ পেয়েছি ম্যাডাম, আর তখনই বুঝেছি হে বাদলের বিষ, তাই তো নির্ভয়ে সবটা খেয়ে নিলাম। তুমি জানতে আমি দুধে বিষ মিশিয়েছি, তারপরেও তুমি সব দুধটা খেয়ে নিলে? তুমি আমাকে এত বিশ্বাস করো? তোমাকে না, বাদলের বিষকে বিশ্বাস করি যে ওটা খেলে আমার কিছুই হবে না। মানে তুমি বাদলের বিষ সম্পর্কে এত নিশ্চিত হলে কি করে? আরে রোজ সকালে আমার হাতে চা খেয়েও তুমি যখন দিব্যি বেঁচে আছো, এর থেকে বড় নিশ্চিত হওয়ার আর কি কিছু আছে নাকি? মানে তুমি আমাকে রোজ বিষ দিতে? এই বৈশাখী, বৈশাখী, আরে কি হলো তোমার? বৈশাখী, বৈশাখী, তবে কি বৈশাখী সত্যি মারা গেল? হুররে, আমি মুক্ত! হুররে, আমি মুক্ত! কি ভাবছেন বন্ধুরা, আমি বাঁচলাম কি করে? না, আমিও বাঁচিনি সেদিন। অতিরিক্ত উত্তেজনায় আমার হার্ট ফেল করে। তবে আপনারা যদি ভেবে থাকেন মরে গিয়ে আমি শান্তি পেয়েছি, তাহলে আপনারা ভুল ভাবছেন। এই কোথায় গেলে তুমি? মরেও শান্তি নেই গো। ওই 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 শুনতে পাচ্ছেন? এখানে এসেও সেই পেতনি শাকচুন্নিদের পিছনে ঘুরঘুর করছে। শুনলেন তো বন্ধুরা, মরেও সন্দেহ থেকে মুক্তি আমি পাইনি। এরপরেও যদি আপনারা বিয়ে করতে চান তাহলে নিজের দায়িত্বে করবেন। আমি আপাতত চললাম, না হলে এক্ষুনি দক্ষ যজ্ঞ শুরু হবে। ওই আসছে, আমি গেলাম।